এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখী ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর গতিবেগ থাকতে পারে। কোন কোন জেলাতে এই সতর্কতা জারি করা হয়েছে এবং কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জারি করা হয়েছে কালবৈশাখী সতর্কতাও। উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে, উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সোম থেকে বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। তাছাড়াও দেখুন বলা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কখনো ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কখনো ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই কয়েকটি জেলাতে। তাছাড়াও দেখুন বলা হয়েছে ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 6ই মে থেকে 8ই মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র, ঢেউয়ের উচ্চতা হতে পারে 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলছে। কলকাতা সহ প্রায় সর্বত্র তাপমাত্রা 40 ডিগ্রির বেশি ছিল। কলাইকুণ্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল 45 ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে তারা। যদিও রবিবার কিছু জেলায় তাপপ্রবাহ হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ আগামী সপ্তাহ, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু গোটা সপ্তাহটাই বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। সোমবার কোনো কোনো জেলায় গরমের অস্বস্তি থাকতে পারে। বিকেলের দিকে বৃষ্টিতে আবহাওয়া আবার ঠান্ডা হতে পারে। সোমবার থেকে গরমের অস্বস্তি দূর হবে বলেই জানাচ্ছে আলিপুর। মূলত বুঝতেই পারছেন আগামীকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত পুরো সপ্তাহেই কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জেলায় জেলায় কিন্তু এই সতর্কতা থাকছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ম্যাপ আকারে প্রকাশ করা হয়েছে। তো ম্যাপ আকারে কী প্রকাশ করা হয়েছে, তাছাড়াও আগামী কয়েকদিনের আবহাওয়া সতর্কতায় কী বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন আবহাওয়া সতর্কতা প্রথম দিন 5/5/2024 অর্থাৎ আজকের তারিখ রয়েছে, যা জারি থাকবে আগামীকাল সকাল 8টা 30 পর্যন্ত। প্রথম যে চিহ্নটি রয়েছে এটার মাধ্যমে বোঝানো হয়েছে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ জারি থাকছে পশ্চিম বর্ধমান এবং এইদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তাছাড়াও পূর্ব মেদিনীপুরের উপরের দিকে কিন্তু এই সতর্কতা থাকছে। এখন আমরা দেখে নিচ্ছি তাপপ্রবাহে শুধুমাত্র সতর্কতা কোন কোন জেলাতে জারি করা হয়েছে। শুধুমাত্র তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, এইদিকে যদি আমরা নিচের দিকে যাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে অথবা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, এদিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি, এই সব জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তাছাড়াও আজকে কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে। শুধুমাত্র 3টি জেলাতেই কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের শুধুমাত্র এই 3টি জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে কালবৈশাখী ঝড়ের। ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সব জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর গতিবেগ থাকতে পারে। এটি আজকের আপডেট 5/5/2024 তারিখের। এখন আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখে নিচ্ছি 5/5/2024 তারিখে, যা জারি থাকবে আগামীকাল সকাল 8টা 30 পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উপরের এই কয়েকটি জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, অর্থাৎ এই 3টি জেলাতে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে আজকের এই আপডেটটি, অর্থাৎ 5/5/2024 তারিখের। এখন আমরা দেখে নিচ্ছি আগামীকাল সোমবারের আবহাওয়ার সতর্কতায় কী বলা হয়েছে। 6/5/2024 তারিখের এই আপডেটটি যা জারি থাকবে 7/5/2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি থাকছে গোটা রাজ্যেই, অর্থাৎ সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে। এই সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং এই সব জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে আগামীকাল সোমবারের এই আপডেটটি। ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে। এই সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে। এই সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দুটি জেলাতে, দার্জিলিং এবং কালিম্পংয়ে, এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ থাকবে এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, তাছাড়াও পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলাতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে সোমবারের কিন্তু এই আপডেটটি। এখন আমরা দেখে নিচ্ছি আগামীকাল 6/5/2024 তারিখের বৃষ্টিপাতের সতর্কতায় কী বলা হয়েছে। দেখুন, 75 থেকে 100% বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। এটি কিন্তু আগামীকাল সোমবারের আপডেট। এবং 51 থেকে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাতে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল সোমবার। এখন আমরা তার পরের দিনের আবহাওয়ার সতর্কতা দেখে নিচ্ছি 7/5/2024 তারিখের, যা জারি থাকবে 8/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত। ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এই সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সব জেলাতে কিন্তু, অর্থাৎ এই তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 7/5/2024 তারিখে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে। এই সতর্কতা জারি করা হয়েছে 7/5/2024 তারিখে বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা গোটা রাজ্যেই কিন্তু থাকছে। ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে উত্তরবঙ্গের শুধুমাত্র দুটি জেলাতেই, দার্জিলিং এবং কালিম্পংয়ে। এখন আমরা দেখে নিচ্ছি 7/5/2024 তারিখে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার কোন কোন জেলাতে থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সব জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে 7/5/2024 তারিখে। বৃষ্টিপাতের সতর্কতা দেখে নিচ্ছি 7/5/2024 তারিখে, যা জারি থাকবে 8/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত, যেখানে 76 থেকে 100% বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে গোটা রাজ্যে, অর্থাৎ সব জেলাতেই 7/5/2024 তারিখে 76 থেকে 100% বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এখন আমরা 8/5/2024 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই সতর্কতা থাকছে, অর্থাৎ গোটা রাজ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে 8/5/2024 তারিখে এবং ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ থাকতে পারে 8/5/2024 তারিখে এবং ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। এটি 8/5/2024 তারিখের আপডেট। এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি 8/5/2024 তারিখ থেকে 10/5/2024 তারিখের এই আপডেটটি, যা জারি থাকবে 11/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত, যেখানে 51 থেকে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে গোটা রাজ্যে, অর্থাৎ সব জেলাতেই কিন্তু 75% বৃষ্টিপাতের সতর্কতা থাকছে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এরপর আমরা আবহাওয়া সতর্কতায় 9/5/2024 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি, যা জারি থাকবে 10/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে
গোটা রাজ্যেই অর্থাৎ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে 9/5/2024 তারিখে। এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার, এটাও কিন্তু জারি থাকছে সব জেলাতেই, অর্থাৎ গোটা রাজ্যেই কিন্তু এই সতর্কতা থাকছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে সর্বোচ্চ গতিবেগ থাকবে হাওয়ার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এটি হচ্ছে 9/5/2024 তারিখের আপডেট। এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে সপ্তম দিন 11/5/2024 তারিখের এই আপডেটটি, যেখানে কিন্তু 26 থেকে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে গোটা রাজ্যেই, অর্থাৎ সব জেলাতেই এই সতর্কতা থাকবে। তো এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়া সতর্কতা। এই বিষয়ে আপনার কি মতামত এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে বর্তমানে কী ধরনের আবহাওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।